প্রশ্ন আজকে দিয়েছি। হ্যাঁ, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? রাকেশ, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 অঙ্কের ক্ষুদ্রতম আচ্ছা, 2 অঙ্কের, 3 অঙ্কের না, ক্ষুদ্রতম 1-এর পর মানে কত? 100। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ওটা লেখো। দু টাকায় কয়টি আধুলি হবে? এই রাকেশ, 1 টাকায় কটা আধুলি? 2টি আধুলি। তাহলে 2 টাকায় হচ্ছে 4টি আধুলি। লেখো। এই যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে 1 থেকে 9-এর মধ্যে কোনটা বড়? হ্যাঁ, 9। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। 2 অঙ্কের, 2 অঙ্কের ওটা ক্ষুদ্রতম সংখ্যা 10। 2 অঙ্কের বৃহত্তম 2টো 9। তাহলে 3 অঙ্কের বৃহত্তম, হ্যাঁ লেখো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি লেখা আছে? দু ডজন সমান কটি? 24টি। 1 ডজন সমান কটি? হ্যাঁ রাকেশ, 1 ডজন সমান 12টি। তাহলে 2 ডজন সমান 12 গুণিত 2 সমান 24টি। এক পক্ষ সমান কত দিন? 1 পক্ষ সমান 15 দিন। এই নিজে করো না, নিজে করো। মাসে কটা পক্ষ আছে? মাসে কটা পক্ষ? ইয়া অদ্রিজা 2টা। একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তার মানে 30 দিন তো। তাহলে 15 দিন 15 দিন পক্ষ। তাহলে 1 পক্ষ সমান 15 দিন। 2, 3, 5 এবং 8-এর মধ্যে কোনটি যৌগিক? লেখো। 8টা যৌগিক, কারণ 8টা 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। কিন্তু অন্যগুলা 1 আর ওই সংখ্যাটা দিয়ে শুধু ভাগ করা যায়। 2 1 আর 2 দিয়ে, 3 1 আর 3 দিয়ে, 5 1 আর 5 দিয়ে। কিন্তু এইটা 1 আর ওই সংখ্যাটা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই জন্য এটা যৌগিক সংখ্যা। তাহলে 8 হচ্ছে যৌগিক সংখ্যা।